জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার, আহত ব্যক্তি, দেশবাসী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশনায় জুলাই আগস্টে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। হতাহতের ঘটনায় রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী বলেও জানান ট্রাইব্যুনালকে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের সাক্ষ্য দেন তিনি। তার এ সাক্ষ্য অকাট্য দলিল হিসাবে প্রমাণ হলো বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত শাকির আরজুর আরেকটি রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিয়েছেন রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ মামলায় অপর 2 আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেলা 11টা 43 শুরু হয় আদালতের কার্যক্রম। শুরুতেই চৌধুরী মামুন বলেন, 2018 সালের নির্বাচনের আগের রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 50% ব্যালট বাক্সে ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন, তারিক আহমদ সিদ্দিকী কিভাবে বাংলাদেশের এই মানবতা বিরোধী অপরাধ গত 15 বছরে যা কিছু হয়েছে তার সাথে কিভাবে সম্পৃক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন, কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো। মামুন বলেন, 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ধানমন্ডির বাসায় কোর কমিটির বৈঠক হতো। বৈঠকে তাদের আন্দোলন দমন সহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেয়া হতো। কোর কমিটির একটি বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন মামুন। তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দিয়েছিলেন যে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বল প্রয়োগ, নিহত, আহত হওয়ার ঘটনায় লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয়, কিন্তু সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা আদালতের। জুলাই আগস্ট শুধু নয়, গত 15-16 বছর ধরে বাংলাদেশে গুম, খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে জেরা আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়। এদিকে এ মামলায় এখন পর্যন্ত 36 জন সাক্ষ্য দিয়েছেন। শাকির আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।